আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলে ভালো আছেন। নোডিপে নিয়ে এ টু জেড এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। নোডিপেতে কেন আপনি এলিজিবল হতে পারছেন না, বা আপনি যদি সিজন 2তে কাজ করেন আপনি পেমেন্ট পাবেন কি না, বা এখান থেকেই আপনি চেক কিভাবে করবেন, অথবা এখান থেকে আমাদের সিজন 2টা কবে লাস্ট শেষ হবে এবং কবে এটা লিস্টিং হবে এবং কত টাকা পেতে পারেন, এ টু জেড যত রকমের আপডেট রয়েছে এক ভিডিওর ভিতরে বলার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা স্কিপ ছাড়াই দেখতে হবে। এছাড়াও অনেকে জানতে চেয়েছেন যে আমাদের এই যে নোটিপের ভিতরে আমাদের এটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, তো ডিসকানেক্টটা কেন হচ্ছে, ডিসকানেক্ট হওয়া থেকে আমরা কিভাবে এটাকে ঠিক করব সেটাও কিন্তু এই ভিডিওতে বলার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা স্কিপ না করে দেখেন, আশা করা যায় সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো প্রথমত আমি আপনাদেরকে বলবো, যারা সিজন 1-এ কাজ করেছিলেন তারা কিভাবে চেক করবেন আপনারা কত পয়েন্ট পেয়েছেন। তো এখান থেকে আপনাদের চেক করার জন্য আপনারা এখান থেকে যে চেক ইয়ার ড্রপে এখানে আসতে পারেন। আর একটা কথা, যারা সিজন 2তে কাজ করতে যাচ্ছেন তারা চাইলে আমাদের এখন মেবি আর সময় নাই যেহেতু, তারপর আপনাদের ভিডিও লাস্টে বলে দেবো যারা সিজন 2তে কী কাজ করবেন তারা আমাদের একটা কিন্তু ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখে কিন্তু কাজটা করে নিতে পারেন। সো চেক ইয়ারড্রপে ক্লিক করব। চেক ইয়ারড্রপে ক্লিক করলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সিজন 1-এ মানে 0 থেকে 1 পর্যন্ত আমাদের যে টোকেনটা আমরা পেয়েছি সেটা হচ্ছে এখান থেকে আপনারা শো করবে। সো এখান থেকে দেখেন আমাদের টোকেনটা শো করেছে, এবং সিজন 2টা কিন্তু এখনও আমাদের এখান থেকে অ্যাভেলেবেল হয় নাই, মানে সিজন 2টা কিন্তু এখন বর্তমানে চলছে, এখনও শেষ হয় নাই। যখন শেষ হবে, স্ন্যাপশট হবে, তারপরে কিন্তু আমাদের টোকেনটা আমরা দেখতে পারবো এবং তখন কিন্তু এটা লিস্টিং হয়ে যাবে। সো এখান থেকে অনেকে কিন্তু ইলিজিবল হননি। তো ইলিজিবল হওয়ার জন্য সিজন 2তেও যারা নতুনভাবে কাজ করেছেন, মনে করেন আপনি সিজন 1-এ কাজ করেন নাই, তবে সিজন 2 থেকে কাজ করেছেন, সেক্ষেত্রে আপনাদেরকে একটা কাজ মাস্ট বি করতে হবে। সেটা হচ্ছে কি, এখান থেকে আপনারা সরাসরি কোথায় আসবেন, সরাসরি এখান থেকে আসবেন মিডল অ্যান্ড বুস্ট, এখানে আসতে হবে। এখানে আসলাম, এখানে আসার পর নিচে আসবেন, নিচে আসার পর এখান থেকে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে এই যে এটা প্রুফ অফ হিউম্যানহুড। এই প্রুফ অফ হিউম্যান এটা হচ্ছে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। সো এটা কমপ্লিট করার জন্য কি করতে হবে, এর উপর ক্লিক করবেন, তাহলে এখান থেকে দেখতে পারবেন যে আসলে কি করতে হবে। এটা যদি কমপ্লিট না করে তাহলে কিন্তু আপনি এলিজিবল হতে পারবেন না, সিজন 2-এ বলেন বা 1-এ বলেন, আপনি কোনোটাতেই কিন্তু এলিজিবল হতে পারবেন না। এজন্য এটা হচ্ছে মাস্ট বি কমপ্লিট করতে হবে। এটা নিয়ে কিন্তু আমাদের একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, তারপর এই ভিডিওতে একটু হলেও বলে দেওয়ার চেষ্টা করছি। সো এখান থেকে আমাদের 3টা কাজ করতে হবে, সেই 3টা কাজ এখান থেকে তারা বলে দিয়েছে। সো প্রথমেই আমাদেরকে কী করতে হবে, আমাদের এই যে এখান থেকে বলে দিয়েছে, প্রথমত আমাদের যে টুইটার রয়েছে সেই টুইটারটা ভেরিফাই করতে হবে, মানে টুইটারের সাথে আমাদের এটা কানেক্ট করতে হবে। দ্বিতীয়ত আমাদের যে মেইলটা রয়েছে সেই মেইলটা ভেরিফাই করতে হবে, এবং ডিসকোড অ্যাকাউন্টটা আমাদের এখানের সাথে কানেক্ট করতে হবে। এই যে 3টা কাজ বললাম, টুইটার, ইমেল অ্যান্ড ডিসকোড, এই 3টা কাজ যদি আপনারা করেন তাহলে এখান থেকে প্রুফ অ্যান্ড হিউম্যান এটা কিন্তু আপনার এনেবল হয়ে যাবে, এবং এটা কিন্তু আপনারা করে ফেলতে পারবেন, তখন কিন্তু আপনি এলিজিবল হতে পারবেন। আর এখান থেকে আরেকটা কথা, সেটা হচ্ছে অনেকে বলছেন যে আমাদের এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, আমাদের এই যে এখান থেকে যে কানেক্ট থাকার কথা সেটা হচ্ছে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। সেই ডিসকানেক্ট হওয়ার একটা রিজন হচ্ছে, সেটা হচ্ছে আপনার ফোনটা যদি একদম নর্মাল ফোন হয়ে থাকে, আপনার র্যাম ম্যানেজমেন্ট যদি ভালো না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এইটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যেতে পারে। আর একটা বিষয়, সেটা হচ্ছে আপনার যে ব্রাউজারটা ইউজ করছেন সেই ব্রাউজারের ভিতরে যদি অনেকগুলো আপনি হচ্ছে একসাথে আপনি ড্যাশবোর্ড ইউজ করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের প্রবলেমটা হতে পারে। এজন্য আপনার সবসময় ক্লিয়ার রাখবেন আপনার, এবং ফোনটা সবসময় ক্লিয়ার রাখার চেষ্টা করবেন, তাতে করে আপনার এটা ডিসকানেক্টেড হবে না। আর সবসময় চেষ্টা করবেন আপনার যে নেট কানেকশনটা সেটা অন রাখা, নেট কানেকশন অফ করে দিলে কিন্তু এটা কিন্তু আর আপনার এটা হচ্ছে অফ হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের সিজন 1-এর চেক কীভাবে করতে হয় সেটা দেখালাম। সিজন 2 আমরা কতদিন পর্যন্ত সময় পাচ্ছি, এবং এখান থেকে সিজন 2-তে আমরা কিন্তু দেখেন আমাদের টেলিগ্রামে কিন্তু শেয়ার করেছিলাম, এবং টেলিগ্রামে যারা জয়েন আছে তারা কিন্তু সকল আপডেটগুলো পায়। ঠিক আছে, আপনারা যদি জয়েন না থাকেন মাস্ট বি জয়েন হয়ে যাবেন। এখানে কিন্তু অনেক মাইনিং প্রজেক্টের আপডেট, অনেক ইনস্ট্যান্ট আর্নিং করা যায় এরকম প্রজেক্টও কিন্তু শেয়ার করা হয়, যেগুলো কিন্তু 1 দিন 2 দিন মেয়াদ থাকে, সেগুলো ইউটিউবে কিন্তু শেয়ার করা হয় না। এজন্য মাস্ট বি আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন। সো দেখেন এখান থেকে আমরা কিন্তু একটা জিনিস শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে আমাদের সিজন 2টা কিন্তু শেষ হতে যাচ্ছে 31শে ডিসেম্বর, মানে আর মাত্র 5 দিন 6 দিনের মতো সময় রয়েছে। এই 5-6 দিন পরে কিন্তু আমাদের সিজন 2টাও অফ হয়ে যাবে, আর সিজন 1 আর সিজন 2-র যে টোকেনটা তখন কিন্তু আমরা একসাথে তুলতে পারবো। সো এখান থেকে দেখেন আমরা আপনাদেরকে বলে দিয়েছিলাম
যে আপনি যদি সিজন 2 চলাকালীন নোডিপে যোগদান করেন, মানে আপনি সিজন 2 চলাকালীন অবস্থায় যদি আপনি নোডিপেতে অ্যাকাউন্ট করেন, তাহলে আপনার অবশ্যই প্রুফ অর হিউম্যানিটি, আমি আপনাদের যেটা বললাম প্রুফ অফ হিউম্যানিটি মেডেল অর্জন করতে হবে। এবং আপনার সিজন 2 বরাদ্দ সুরক্ষিত করতে সময়ের সীমার আগে আপনার সোলানা ওয়ালেট যুক্ত করতে হবে। মানে এখান থেকে আপনাদের এই যে মাইনিংটা এটা অফ হয়ে যাওয়ার আগেই কিন্তু আপনাদের এখান থেকে আপনাদের কী করতে হবে, একটা ওয়ালেট কানেক্ট করতে হবে। সো ওয়ালেট কানেক্ট করার জন্য আপনারা এখান থেকে এখান থেকে আপনারা কোথায় চলে আসবেন, এখান থেকে আপনারা মোর অপশনে চলে আসবেন। মোর অপশনে আসার পর এখান থেকে আর্নিং অপশনে আসবেন। আর্নিং অপশনে আসলে এই যে দেখেন আমাদের কিন্তু একটা ওয়ালেট কিন্তু কানেক্ট করেছি। সো এই ওয়ালেটটা কীভাবে কানেক্ট করতে হয় এটা নিয়েও কিন্তু আলাদা একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটাও চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবং এখান থেকেও আপনারা দেখে নিতে পারেন আমরা হচ্ছে এখান থেকে কাজ করেছিলাম কেমন, এখান থেকে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত। এই যে দেখেন আমাদের কিন্তু এই সিজন 2টা শুরু হয়েছিল 25/11/2024 এবং শেষ হবে 31/12/2024। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের সিজন 2টা যদি অফ হয়ে যায়, সিজন 2টা অফ হয়ে গেলে কিন্তু আমাদের আর পরবর্তী হয়তো সিজন আসতেও পারে নাও পারে। তবে এই যে সিজন 1 আর সিজন 2 এর যে পেমেন্টটা সেটা কিন্তু আমরা একসাথে তুলে নিতে পারবো। এবং লিস্টিং ডেটটা কিন্তু যেহেতু মাইনিং হয়ে যাচ্ছে 31 তারিখে, কয়েকদিনের মধ্যেই কিন্তু আমাদের লিস্টিংটা তারা করে দিবে। এবং এই সমস্ত প্রজেক্ট কিন্তু থেকে ভালো একটা পেমেন্ট পাওয়া যায়। আপনারা জানেন যে এই সমস্ত প্রজেক্ট কিন্তু খুব ভালো পেমেন্ট করে টেলিগ্রাম বট থেকে, বট ছাড়া। ঠিক আছে, মানে বটে খুব একটা ভালো পেমেন্ট করে না, তবে বটের থেকে ভালো পেমেন্ট করে এই সমস্ত প্রজেক্টগুলো। এই জন্য এই সমস্ত যতগুলো প্রজেক্ট আমরা দিব সবগুলোতে জয়েন হওয়ার চেষ্টা করবেন। আর নোডিপে সম্পর্কে আরও অনেকে কিছু জানতে চেয়েছিলেন যে নোডিপে এখান থেকে আমরা দেখি যে আসলে কারো কোনো কমেন্ট রয়েছে কিনা। আমরা চেষ্টা করি যে আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে ভিডিওটা তৈরি করা। এখানে একজন বলেছে ভাই আমি সিজন 2তে কাজ করি কিন্তু আমার এখানে কোন নট এলিজিবল কেন আসলো। আসলে নট এলিজিবল এজন্য এসেছে কারণ হচ্ছে আপনি সিজন 1-এ কাজ করেন না, এই জন্য নট এলিজিবল দেখাচ্ছে। সিজন 2তে যদি কাজ করেন এবং যখন স্ন্যাপশটটা হয়ে যাবে তখন কিন্তু আপনি এলিজিবল হতে পারবেন। আপনার এই যে এখন চেক করছেন সেটা হচ্ছে সিজন 1-এর চেকটা। সিজন 2-এর চেকটা কখন করতে পারবেন, যখন আমাদের মাইনিংটা ইন্ড হয়ে যাবে এবং হচ্ছে স্ন্যাপশট শুরু হয়ে যাবে, তখনই কিন্তু আপনি চেক করলে দেখবেন যে আপনি সিজন 2তে এলিজিবল হয়েছেন। আর সিজন 2তে এলিজিবল হওয়ার জন্য আপনাদেরকে তো বলে দিলাম প্রুফ অফ হিউম্যানিটি এটা কমপ্লিট করতে হবে, আর হচ্ছে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে, সোলানা ওয়ালেট কানেক্ট করতে হবে। তাহলেই কি হবে, আপনারা এলিজিবল হতে পারবেন। এখন যে বিষয়গুলো বললাম, এই যে একজন বলেছে যে সিজন 2তে যারা জয়েন করেছে তারা কি পেমেন্ট পাবে? হ্যাঁ, অবশ্যই পেমেন্ট পাবে। তবে আপনাদেরকে এই 2টা কাজ করতে হবে, একটা হচ্ছে ওয়ালেট ভেরিফাই করতে হবে আর একটা হচ্ছে প্রুফ অফ হিউম্যান, এইটা কিন্তু কমপ্লিট করতে হবে। তাহলেই কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। আশা করা যায় এই ভিডিওটার ভিতরে সবগুলো বিষয় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। এর ভিতরেও যদি কোনো কিছু বাদ থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন টেলিগ্রামে কমেন্টের উপর ভিত্তি করে এখন থেকে চেষ্টা করব আপনাদের একটা বিষয় দিয়ে দেবো, সেই বিষয়টার উপরে যত রকমের প্রশ্ন আছে আপনারা করবেন, সবগুলো A to Z আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমি যতটুকু পারি। তো এই ছিল এখনকার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।